বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চিটাগাং থেকে খুরশিদা বলছি। শেখ স্বর্ণের দোকানে সোনা বন্ধক রেখে আমি 30,000 টাকা নিচ্ছি। ওনাকে বলছি সুদ যেহেতু হারাম আমি সুদ দিতে পারবো না, এগুলো ধার হিসাবে নিচ্ছি। পরে অলংকারগুলো নিয়ে যাওয়ার সময় 30,000 টাকার সাথে আপনাকে কিছু টাকা দিয়ে খুশি করব। এই যে কিছু টাকা দিয়ে খুশি করব, টোপ দিলেন, এটি সুদ হয়ে গেল। এই টোপ যদি না দিতেন আর ওরও কোনো তলব না থাকতো, ও আল্লাহর সন্তুষ্টির জন্য ধার কর্জা দিল আর আপনিও ধার বলে হ্যাঁ তবে জামানত কি টাকাটা নিয়ে আমি যাতে উধাও না হয়ে যায় ধার, সেই জন্য জামানত স্বরূপ আমি এই স্বর্ণ রাখলাম, গোল্ড রাখলাম, যখন 30,000 দিয়ে দেবো তখন আপনার কাছ থেকে গোল্ড নিয়ে যাব। কিছুই বলো না, ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। আর তারপরে পরিশোধ করার সময় বলে আমার স্বর্ণটা দেন, আর ওর সাথে 30-এর জায়গায় 35-40 যদি দিয়ে দেন জায়েজ রয়েছে। ফাকাদানি ওয়াজাদানি। জাবের রাদিয়াল্লাহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উটের মূল্যও দিলেন আর অতিরিক্ত পয়সাও দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বাচনিক হাদিস রয়েছে, এটি তো আমল ছিল। আর বাচনিক হাদিস হচ্ছে ইন্না আহসানাকুম আহসানুকুম কাযা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা ধার ঋণ কর্জা পরিশোধ করে ভালোভাবে। ভালোভাবে মানে সময়ের আগে দিয়ে দেবেন। সময় 6 মাস বেঁধে দিয়েছেন, 3 মাসে 2 মাসে দিয়ে দেন সময়ের আগে, এটা একটা ভালো হবে। ভালোভাবে মানে পরিমাণ ভালো দেন, ভালোভাবে তার সাথে কিছু হাতিয়ে দিয়ে দেন, কিন্তু আগে থেকেই যদি প্রলোভন দিয়ে দেন, আশ্বস্ত করেন, তাহলে সুদ। অথবা যেই ব্যক্তি ধার দিল সে যদি ইশারা ইঙ্গিত করে ঠিক আছে টাকা ধার দিলাম, কিন্তু এটা যদি আমি বিজনেসে লাগাইতাম তাহলে তো অনেক টাকা বাড়তো, এইভাবে যদি ইঙ্গিত করে তবু সুদ। আর তারপরে বেশি দিল তাহলে সুদ হয়ে গেল, কারণ ওর লোভ আছে। সুতরাং এই রকমের আপনার লেনদেন বা এই বন্ধক রাখা, তার 30,000 টাকা তার কাছ থেকে ধার নিয়ে কিছু বেশি দেওয়া, এটা সুদ, আইনুর রিবা, হারাম, কাবিরা গুনাহ। আমি উল্লেখ করিনি, উনিও করেননি। এখন আমি যে এক্সট্রা টাকা দিয়ে খুশি করতে চাচ্ছি এইগুলো কি সুদ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই সুদ হবে। আর এটা কি জায়েজ হবে? মোটেই জায়েজ না, হারাম, কাবিরা গুনাহ।